জন আছে সকালবেলা আমরা যাচ্ছি সূর্য। এই যে লাইভ করছে, যে লাইভে কজন আছে? এটা লাইভ না, এটা ব্লগ। রুমে যাবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম পার্ট 2 নিয়ে। ভিডিও দেখেইছো, আমি দেখলাম তোমরা খুব ভালোবাসাও দিয়েছো আগের ভিডিওতে। মা, আমি আরও সবাই মিলে গিয়েছিলাম সমুদ্রে সূর্য ওঠা দেখতে। আর পুরী দীঘা সেই সব জিনিসগুলো না দেখলে তো মিস হয়ে যাবে। তারপরে ওখানে মাছ কিনেছিলাম, অনেক সুন্দর সুন্দর মাছ এসেছিলো, দেখলাম সমুদ্রের মাছ খেতে কিন্তু দারুণ লাগে আমার। তারপরে গেছিলাম স্বর্গদুয়ারের কাছে, যেখানে সব সময় আগুন জ্বলছে, মানে সব শান্তির একটাই ঠিকানা, সেটা হলো এই জায়গা। এটা দেখেই তোমরা বুঝতে পারছো কোন জায়গার কথা আমি বলছি। এখানে কুয়েতে 24 ঘন্টায় একদম আগুন জ্বলে। তো এই সব জিনিসগুলো আমি নতুন দেখছি, কারণ এর আগে তো আমি কখনো পুরী যাইনি। তো এটা আমার ফার্স্ট টাইম লাইফে। আসার পথে দেখলাম একটা জগন্নাথ দেবের মন্দির, সেখানে দর্শন করে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিন দেখতে, কারণ আজকে ছিল আমাদের সেকেন্ড ডে পুরীতে। তো সেই কারণে ভাবলাম চলো একবার ঘুরতে যাওয়া যেতেই পারে। অনেক কিছুই দেখার আছে পুরীতে। মিনিমাম তোমাকে একদম পুরো 8 থেকে 9 দিন তোমায় থাকতে হবে, তবেই তুমি সব কিছু ভালোভাবে দেখতে পাবে। এখানে মা, আমি আরও সব যারা সব ছিল সবাই মিলে একসাথে আমরা টোটো ভাড়া করেছিলাম। অনেকগুলো টোটো আমরা ভাড়া করেছিলাম। তো রাস্তায় যাচ্ছি এখন আমরা সবাই মিলে, আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কোনখানে অবশ্যই কমেন্ট করে জানিও, জায়গাটা জাস্ট অসাধারণ। তারপর টোটো থেকে নেমে আমরা চলে গেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে মন্দিরে গিয়েছিলাম, কিন্তু এখানের মন্দিরের একটা নিয়ম রয়েছে, তুমি সেলফি তুলতে পারো বাট ভিডিও করা চলবে না। ঠাকুরের দর্শন করে চলে গেছিলাম আরও অনেকগুলো ঠাকুরের দর্শন করতে, কারণ অনেকগুলো জায়গায় যাওয়া ছিল। তারপরে একটু স্নান জল খেয়ে প্রসাদ আরে খেয়ে চলে গেলাম আরও একটা ঠাকুর মন্দিরকে। তো এই ঠাকুর মন্দিরটার নাম কি ছিল আমার ঠিক জানা ছিল না, কারণ এটা আমি ঠিক নাম দেখা হয়নি। তো যাই হোক, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে গিয়েছিলাম বৃন্দাবনের মতন একটা সিন, জাস্ট অসাধারণ ছিল। এখানে শ্রীকৃষ্ণ আর রাধিকা দোলনায় দুলছে, আর এখানে অনেক মাছও রয়েছে, দেখতে পাচ্ছ, অনেক টাকা। তো তারপর ওইখান থেকে ওই আরও একটা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে ছিল শ্রীকৃষ্ণ আর নারায়ণ ছিল, যিনি বিরাট বড় একটা মানে মূর্তিটা ছিল, পাশে ছিল শিব। তো এই ছিল সেই মূর্তিটা। এই জায়গাটার নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে, কারণ আমার সব জায়গার নাম অথচ জানা নেই। তোমরা পুরী এলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যেও, কারণ এই জায়গাগুলো যদি তোমরা না দেখো তাহলে কিছুই দেখতে পেলে না, সবই কিন্তু মিস হয়ে গেল। তারপরে এই যে এখানে আরেকটা মূর্তি বানানোর কথা ছিল, দেখলাম মূর্তিটা তৈরি হচ্ছে হয়তো। তো গলার ভয়েস ভীষণ খারাপ, আর এই চাকাটার নাম ঠিক আমার জানা ছিল না, তো আমি ভেবেছিলাম বোধহয় সুদর্শন চক্র, তো এটাই ভাবছিলাম। তারপরে এটা কি চাকা বেশ বললো, আমার মনে পড়লো না। তো যাই হোক, মা সবাই মিলে এখানে চাকার এখন ঘোরাচ্ছে। আর এখানে চৈতন্য দেবের পদধূলি রয়েছে, এখানে নাম সংকীর্তন হয়, যেটা ওখানে যে শুনলাম, কারণ অনেক কিছু জিনিসই ওখানে যে দেখলাম শুনলাম। তারপরে ঢুকেছিলাম 108টা শিবলিঙ্গ প্রবেশ করলাম। খুব সুন্দর ছিল এই জায়গাটা। এই জায়গাটার একটা বিষয় বলি, এই মন্দিরে তুমি এসে অবশ্যই পুজো দিতে পারবে, তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে, ওইখানে ফুলও কিনতে পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। আর এইখানে আমি আগেও ভিডিও ছেড়েছি, তোমরা তো দেখেইছো। আর বাইরে ছিল এই মন্দিরটা সবথেকে বড় শিবলিঙ্গ, শিবের মূর্তি। তারপরে চলে গেছিলাম আরও একটা মন্দিরে। তো গুপ্ত বৃন্দাবনে এখন আমরা প্রবেশ করছি। গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করার আগে তোমাকে অবশ্যই টিকিট কাটতে হবে, টিকিট মাস্ট। টিকিট না কাটলে তুমি ঢুকতে পারবে না। ওখানে টিকিট কাটার সাথে সাথেই তুমি একদম প্রবেশ পথে দেখতে পাবে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো। একদম ফ্রন্টে আছে জগন্নাথ দেবের মূর্তি, তার মাথার উপরে রয়েছে আরও একটা মূর্তি, দেখতেই পাচ্ছ। তো তারপরে ভিতরের দিকে আমরা প্রবেশ করলাম। এখন ভিতরের দিকে প্রবেশ করা যায়, দেখতে পাচ্ছ অনেক মানুষজন এখানে রয়েছে। তো ফার্স্টে ভিতরটা একটু ঢুকলাম, এখানে ফ্যান চলছে, পুরোটাই কাঁচের মধ্যে রয়েছে এই মানে মন্দিরটা। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কৃষ্ণ, মাঝখানে রয়েছে গোপীরা আর তার সখাগণ সবাই মিলে নৃত্য করছে। আর এটা কাঁচের মধ্যে একদম ঘেরা দেওয়া ছিল ভিতরটা। চারিদিকটা দেখতে পাচ্ছ, চারিদিক পুরো আয়নায় ভর্তি, আয়নায় আয়না।
আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম, তারপরে পাশেই ছিল আর এক শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে শুয়েছেন দেখতে পাচ্ছ। তো এটার কাহিনী ঠিক আমার জানা ছিল না। তারপরে একটা বিরাট বড় চৈতন্য দেবের মূর্তি দেখতে পাচ্ছ, এটা তো পুরো সোনা, দেখে তো মনেই হচ্ছে। একদম আমি অনেক পাশে গিয়েছিলাম, কিন্তু এটা পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি পুরোটা দেখাতে পারলাম না। তারপরে এখানে আরও এই দেখতে পেয়েছো সামনে চলে গেছিলাম। আর সবাই বলো প্রেম সে বলো রাধে রাধে, এখানে চৈতন্যদেব তার সখাদেরকে নিয়ে পড়াচ্ছেন দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে ওখান থেকে যে আমরা চৈতন্য মহাপ্রভু, এখানে রয়েছে গৌর আর নিতাই, এখানে পুরো বৃন্দাবনের সমস্ত কিছু তুমি দেখতে পাবে। এইটা হলো আর এক বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন যার নাম। তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর শুধু তাই না, এখানে সমুদ্র মন্থন দেখতেই পাচ্ছ। তো এই ছিল সমস্ত সাউথ সিন। মানে এই জায়গাটাকে এলে আলাদাই একটা শান্তি মনের মধ্যে। সত্যি কথা বলতে চোখের ঘুম খিদে তোমার কোথায় চলে যাবে। পুকুর রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, এখানে হাঁস চড়ছে দেখতে পাচ্ছ। পুরোপুরিটা একদম খুব সুন্দর আর খুব যত্ন সহকারে ওরা রেখেছে। আর একদম হাইজিন মেনটেন দেখলাম, সত্যি কথা বলছি। ওইখান থেকে হয়ে চলে গেছিলাম আরও একটা মন্দিরে, জগন্নাথ দেবের মাসি বাড়ি। জগন্নাথ দেবের মাসি বাড়িটা ঠিক এই জায়গাটাতে। মন্দিরটা দেখতে পাচ্ছ জলের মাঝখানে একটা মন্দির, কিন্তু আমাদের কপালটা ভীষণ খারাপ। ওইখানে টিকিট তো কাটতে হবে অবশ্যই, কিন্তু এখানে মন্দিরের ভেতরে আমি কোনো রকমভাবেই ভগবানকে দেখতে পেলাম না। তো যাই হোক 4-5টা ভিডিওই করে নিলাম, কারণ আমাদের এতটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল ওই জায়গাতে যেতে, সেই কারণে কিছু কিছু মন্দিরের গেট সবই প্রায় বন্ধ হয়ে গেছিলো। তো যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখালাম। তারপরে গিয়েছিলাম একটা বুদ্ধদেবের টেম্পলে, যেখানে সমস্ত কিছু বুদ্ধদেবেরই জিনিসপত্র রয়েছে। সেখানটাও পুরোটা একদম ঘেরা, ভেতরে তো ঢুকতে পারিনি, একদম গরম লেগেছিল, তাই আইসক্রিম খেয়ে রুমে চলে এলাম। এসে একদম একটা পাবদা মাছ ভাজা খেয়ে লাঞ্চ করে বিকেলবেলা চলে গেছিলাম এবারে সেই ফাইনালি মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। কিন্তু একই কাণ্ড, জগন্নাথ দেবের দর্শন তো আমি করতেই পারলাম না, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো। এখানে কিছু নিয়ম রীতি রয়েছে যেগুলো আমি জানি না। যাই হোক, সামনেটাই এরকম দেখতে। তোমরা অবশ্যই পুরী যেও আর ভিডিও করো, পোস্ট করো, খুব সুন্দর জায়গা। আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল পতাকা তোলা, পতাকা নামিয়ে নতুন যে পতাকা তোলার দৃশ্য, পুরীতে যাওয়ার দুটোই মূল উদ্দেশ্য, এক হলো পতাকা আর দুই হলো সমুদ্র থেকে সূর্য দেখা। এই দুটো জিনিস তুমি যদি না দেখো তাহলে সব কিছু মিস করে গেলে। তো মন্দিরের ভেতরে ঢুকে অনেক কিছু দেখতে পেলাম, তো তোমাদেরকে এটা আমি জুম আউট করে দেখাচ্ছি। মানুষগুলোকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাগছিল, এখানে প্রচুর মানুষজন। আর এই ড্রেসটা আমি পুরীতে যেয়ে একদম নিয়েছি, একদম আমার শু থেকে একদম আমার ক্রক্স আর আমার ব্যাগ, ইয়াররিং, ওয়াচ অ্যান্ড ড্রেস সব কিছু ম্যাচিং করে পরে নিয়েছি ওখানে যেয়ে একদম কিনে। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে মহাপ্রভুর, দেখতে পাচ্ছ। আর যেদিন আমরা গিয়েছিলাম সেই সময় রথের কাজ চলছিল, ভাগ্য তাই না। এই জিনিসটাও দেখতে পেলাম, কত সুন্দর। একদম মন্দিরের পাশেই রথের কাজ চলছে, এখানে বিরাট বড় বড় চাকা। আমি তো এতদিন ছোট রথই দেখেছিলাম, কিন্তু এখানে যাওয়ার পর শুনলাম এখানে বিরাট বড় রথের মেলা হয়। আমি শুধু মহেশের রথই শুনেছি, আর আমাদের এখানকার রথ যা যা রয়েছে সেইগুলোই দেখি, কিন্তু এত বড় রথের চাকা, এতগুলো চাকা, হ্যাঁ, দেখার পর সত্যি বলছি মনটা ভরে গেল। বাড়ি আসার পথে মেঘা কিনেছিল কি সুন্দর তার গোপালের জন্য এই ড্রেসগুলো আর কিছু জুয়েলারিস, দেখতেই পাচ্ছ। তারপর মা আর আমি অনেক কিছু কিনেছিলাম, চলে গেছিলাম সমুদ্রের পাড়ে আজকে অনেক কিছু জিনিসপত্র কিনতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা অ্যান্ড বাই বাই, ভালো থেকো।